আজ আমরা এক ব্যক্তির গল্প শুনব। তার নাম শুনে আপনার পরিচিত রাখতে পারে, কিন্তু আজ যে গল্পটি শুনবেন তা হয়তো আপনার শোনা গল্প থেকে একেবারে আলাদা। একজন মানুষের কথা বলছি, যাকে ঘিরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিভ্রান্তি, সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। কিছু মানুষের কাছে তিনি ঈশ্বরের পুত্র, কিছু মানুষের কাছে তিনি একজন মহান নবী, আবার কিছু মানুষের কাছে তিনি একজন অসাধারণ নৈতিক শিক্ষক। কিন্তু প্রশ্ন হলো, আসল সত্যটা কি? এই বিভ্রান্তির মূলে কি আছে? আজ আমরা যে গল্পটি শুনব তা একটি প্রাচীন গ্রন্থের দাবি অনুযায়ী, যে গ্রন্থটি নিজেকে চূড়ান্ত সত্য বলে দাবি করে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, শুনে দেখতে দোষ কি? কারণ গল্পটি নিছক কল্পনা নয়, বরং একটি সুবিশাল, সুবিন্যস্ত বিশ্ব দৃষ্টিভঙ্গির অংশ। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করব একটি অলৌকিক জন্ম দিয়ে, যা আজও বিজ্ঞান ও ধর্মের বিতর্কের কেন্দ্র রয়েছে। প্রাচীন ফিলিস্তিন, একজন নিষ্কলঙ্ক পুতপবিত্র তরুণী মরিয়ম আলাইহিস সালাম, কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই শুধুমাত্র হয়ে যাও, এই ঐশী নির্দেশে তিনি গর্ভধারণ করলেন একটি সন্তানের। এই শিশুটিই হলেন ঈসা আলাইহিস সালাম। জন্মের পরেই তিনি মায়ের কোলে কথা বললেন, যাতে মানুষ বুঝতে পারে তিনি সাধারণ শিশু নন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন। দেখুন, শুরু থেকে তার পরিচয় স্পষ্ট, আল্লাহর বান্দা। তিনি নিজেকে কখনো ঈশ্বর বা ঈশ্বরের পুত্র বলে দাবি করেননি, বরং তার মিশন ছিল মানুষকে স্রষ্টার একত্ববাদের দিকে ডাকা। ঈসা আলাইহিস সালাম বড় হলেন, তার শিক্ষা ছিল একটাই, এক স্রষ্টার ইবাদত করুন। তিনি আল্লাহর দেওয়া ক্ষমতায় অন্ধকে দৃষ্টি দিলেন, কুষ্ঠরোগীকে সুস্থ করলেন। কিন্তু সমস্যা দেখা দিল তখনই, যখন তার এই শিক্ষা তৎকালীন ধর্মীয় নেতাদের ক্ষমতা ও প্রভাবকে চ্যালেঞ্জ করল। তারা ঈশ্বরনীত ও ভীত হয়ে পড়ল। তাকে থামানোর জন্য ধর্মীয় নেতারা এবং রোমান শাসকরা একত্রিত হলো। তাদের লক্ষ্য ছিল এই বিপ্লবী কণ্ঠস্বরকে চিরতর স্তব্ধ করে দেওয়া। তারা পরিকল্পনা করলো ক্রুশবিদ্ধ করার, তাকে প্রকাশ্যে অপমান ও নির্যাতন করে হত্যা করার। পুরো পৃথিবী জানল যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশে হত্যা করা হয়েছে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং আসল সত্য এখান থেকেই শুরু। কারণ একটি প্রাচীন দাবি অনুসারে যা ঘটেছে বলে সবাই ভেবেছে, তা প্রকৃতপক্ষে ঘটেনি। অথচ তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি, বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মানে কি দাঁড়ালো? সেদিন ক্রুশে যিনি ছিলেন তিনি ঈসা আলাইহিস সালাম নন। আল্লাহ তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন। তার চেহারা অন্য একজনের উপর অর্পণ করা হয়েছিল, আর সত্যিকারের ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় স্বর্গের দিকে উঠিয়ে নিয়েছেন। এবং গল্পটি এখানেই শেষ হয়নি। এই বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম আবার ফিরে আসবেন। ভাবুন, পৃথিবী যখন চরম বিশৃঙ্খলা, নৈরাজ্য ও মিথ্যার অন্ধকারে ডুবে যাবে, তখন তিনি নেমে আসবেন। তিনি দাজ্জাল নামক এক মহাপ্রতারককে পরাজিত করবেন। তিনি ন্যায় ও শান্তির শাসন প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি স্বাভাবিক জীবনযাপন করবেন, বিয়ে করবেন এবং শেষ পর্যন্ত মানুষের মতোই মৃত্যুবরণ করবেন। তাহলে প্রথমে যে প্রশ্নটি আমরা তুলেছিলাম, ঈশ্বর কিভাবে মারা যেতে পারেন, তার উত্তর আসলে খুবই স্পষ্ট। ঈশ্বর মারা যান না। মৃত্যু হলো সৃষ্টির বৈশিষ্ট্য। আর যাকে ঈশ্বর বলা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে একজন মহান নবী ছিলেন, যাকে আল্লাহ রক্ষা করেছিলেন এবং এক মহাপরিকল্পনার অংশ হিসেবে উঠিয়ে নিয়েছিলেন। এই গল্পটি শুধু মুসলিম, খ্রিস্টান বা নাস্তিক কারোর জন্য নয়, এটি তাদের জন্য যারা ইতিহাসের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তির পেছনের গল্প জানতে চায়। সত্য যাই হোক না কেন, গল্পটি আমাদের চিন্তা করতে শেখায়। ইতিহাস কখনো কখনো আমাদের যা শেখায় তা পুরো সত্য নাও হতে পারে। জাযাকাল্লাহু খায়র।